এমপি মাওলানা হানজালা মাদারীপুরের এমপি চমৎকার ভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, স্পিকারের সামনে তুলে ধরেছেন। মাদকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এলাকার মধ্যে এত বেশি মাদক বেড়ে গেছে, কন্ট্রোল করা যাচ্ছে না, এটা নিষিদ্ধ করে দেওয়া হোক। বিষয়টা তুলে ধরেছেন তিনি। আল্লাহকে কটূক্তি করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক তিনি দাবি জানিয়েছেন। ঠিক না? ঠিক বলেন। একজন আলেম হয়ে জাতীয় সংসদে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মেধাবী আইকনিক নেতা উসমান হাদি, শহীদ উসমান হাদির বিচারের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছেন। আমরা কতবার বলেছি যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তার বিচার হওয়া উচিত। সে তো দেশপ্রেমিক ছিল, সে সমস্ত মানুষকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, আলেম ওলামাদেরকে ওন করেছে। বেগম জিয়াকে সে সম্মান করত। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। আমি তো মনে করি জনাব তারেক রহমানের উচিত যে পরিমাণ সম্মান তিনি বেগম জিয়াকে করেছেন, যে পরিমাণ সম্মান তিনি জিয়াউর রহমান তাকে করেছেন, এতটুকু কৃতজ্ঞতা বোধ থেকে হলেও শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার করা উচিত। সে বিচারের ব্যাপারে তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। বড় আফসোস লাগে এ আলেম বলিষ্ঠ কণ্ঠে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু একটা সময় তো ছিল সংসদে গান বাজনা হতো। ঠিক না? ঠিক বলে। এই জন্য বলি, আমার সামনে যারা বসে আছেন, ইমানদার নেতৃত্ব সমাজে খুব দরকার। নামাজি নেতৃত্ব যদি সমাজে না আসে, আমাদের বাংলাদেশের বর্তমান কাইকুবাদ সাহেব ধর্মমন্ত্রী, তার একটা কথা আমার প্রায় সময় আমি বলি। তিনি দেখলাম সাংবাদিকদেরকে বলতেছেন যে আল্লাহর আইন মানার আগ পর্যন্ত দেশে শান্তি আসবে না। এর চেয়ে সত্য কথা আর কিছু হতে পারে না। দেশের আইন যত আল্লাহর আইন দিয়ে করা না হবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বড় দুঃখের সাথে বলি, জাতীয় সংসদে যে হেডফোন দিয়া সাংসদেরা একে অপরের কথা শুনে, সেখানেও নাকি দুর্নীতি হয়েছে, বিল করা হয়েছে। এক একটা হেডফোনের দাম ধরা হয়েছে 14,000 টাকা। তথ্য তালাশ করে দেখা হলো একটা কিনেছে 400 টাকা করে। বলেন আপনার অবস্থাটা কি হয়েছে? বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খায়, বেড়ায় খেত খাওয়া শুরু করছে। এ জাতি যাবে কোথায়? এই জন্য বলি, দুর্নীতি দমন কমিশন করে আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। যাদেরকে দায়িত্ব দিবেন এগুলো এক একটা সে বড় দুর্নীতিবাজ। কাকে দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশ দিয়ে ঠেকাবেন? বিগত 54টা বছর বাংলাদেশি ইতিহাস প্রমাণ করেছে সবচাইতে নিকৃষ্টতম শয়তানি করেছে পুলিশ প্রশাসন। মানুষ গুম করা, খুন করা, টর্চার করা, রিমান্ডের নির্যাতন চালানো, চোখ উপড়িয়ে ফেলা, এই সমস্ত কাজ কারা করেছে? পুলিশ প্রশাসন করেছে। এদের প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট এদের পোশাক বদলাই দিতে বাধ্য হয়েছে। পোশাক বদলাইলে কি চরিত্র বদলায় যায়? কি বলেন আপনারা? পোশাক চেঞ্জ করলে কি চরিত্র চেঞ্জ হয়ে যায়? না, চেঞ্জ হয় না। এই জন্য আধ্যাত্মিকভাবে জাতিকে গড়ে তুলতে হয়, যে কাজটি 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে সক্ষম হয়েছিলেন। এমন একটা জাতি গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে এনএসআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই, ডিবি দিয়ে পাহারা দিতে হয় নাই। এক একজন সাহাবী নিজেই নিজের পাহারাদার হয়েছে। কেউ যদি নিজে কোনো অন্যায় করে ফেলেছে, হুজুরের সামনে এসে কান্না করে দিয়েছে। হুজুরের সামনে এসে বারবার বলেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো গুনাহ করে দেহ না পাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানিয়ে দেন। সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের অন্তরে পরকালের ভয় থাকতে হবে, কবর আযাবের ভয় থাকতে হবে, সুয়াল জবাব সম্পর্কে অবগত হতে হবে। দিন শেষে, বেলা শেষে আমার রবের সামনে একাকী দাঁড়াতে হবে। আমার সন্তান আমার অপকর্মের ভার বহন করবে না। আপনি এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার সন্তানকে আমার পাপের বোঝা বহন করবে? একটু জোরে বলেন। আরে বাবা, পাপের বোঝা তো ভালো, পরকালে আপনার আযাব নেবে দূরের কথা। দুনিয়াতে কয়েকদিন আগে দেখেছি, সরকারি এক বড় কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, সেই কর্মকর্তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। ছেলেকে গ্রেফতার করার পরে প্রিজন ভ্যান থেকে ছেলে সাংবাদিককে ডেকে ডেকে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে বাবাকে অ্যারেস্ট করবে, আমারে অ্যারেস্ট করলো কেন? কথা বুঝতে পেরেছেন?
কথা বুঝেন নাই মনে হয়। ছেলে প্রিজন ভ্যান থেকে বাবার দুর্নীতির দায় ছেলে নেবে না। ছেলে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে সে দায়িত্ব তার। পুলিশ প্রশাসন আমারে গ্রেফতার করলো কেন, আমার বাবারে গ্রেফতার করুক। ভাইরা, যারা দুর্নীতি করেন, যারা সুদ খান, ঘুষ খান, যারা ফাইল আটকায় টাকা নেন, একটু সবক গ্রহণ করেন এখান থেকে। সামান্যতম পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, এতেই সন্তান আপনার দায়ভার নেবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দায়ভার আপনার সন্তান কি করে নেবে? আপনার স্ত্রী কি করে নেবে জাহান্নামের আগুনের দায়ভার? আপনি সামান্য একজন আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ, আদম সন্তান, আপনার এত লোভ, এত লালসা। আপনি 1000 কোটি টাকার মালিক হতে হয় আপনাকে, 100 কোটি টাকার মালিক হতে হয় আপনাকে। আপনি যা ইনকাম করেছেন আপনার 14 গোষ্ঠী খেয়েও তো শেষ করতে পারবেন। ঠিক না ভাই, যদি বলেন। গত সরকারের আমলে শুনেছি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। কল্পনা করা যায়? আমরা নাকি গরিব দেশের মানুষ। এই দেশে যদি 28 লক্ষ কোটি টাকা দেশের মাটির মধ্যে পড়তো, এই মাটি সোনা হয়ে যেত। ঠিক না ভাই, ঠিক বলেন। আজকে আমাদের ভোগান্তি, ঢাকা থেকে গাজীপুর আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আমি জাজর থেকে বুটবাজারে মাহফিল করতে আসবো, আমার চিন্তা করতে হয়েছে, প্ল্যান করতে হয়েছে আমি কেমনে যাব। আমাকে 2 কিলো রাস্তা আসতে আমাকে 6 বার কল্পনা করতে হয় আমি কোন রাস্তায় ঢুকলে আমি ব্লক খাবো না। সেই ভিতর দিয়ে ঢুকে 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 এখানে আসতে হয়েছে, পুরো রাস্তা ব্লক। রাস্তাঘাটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গাজীপুর চৌরাস্তাতে আজকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রাস্তায় খুন হচ্ছে। কেন এরকম হচ্ছে? চিটাগাং গেলাম ওই দিন মাহফিল করতে, আসার পথে লম্বা জ্যাম, 6 ঘন্টার পথ 12 ঘন্টায় শেষ হচ্ছে না। মানুষের জীবনের মূল্যবান সময় চলে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, তার লাঞ্চ নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। এই অনিয়ম, এই জাতিকে কি করে আপনি সারাবেন কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকলে? কথা ঠিক না? রিজুরে বলেন। আমার প্রিয় বন্ধুগণের জন্য বলি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র যদি না বানানো যায় তাহলে এই মানুষগুলোকে ভালো বানানো যাবে না। এই জন্য কোরআন বলেছে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা এক বাক্যে বলেন, রবের সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? শুধু হুজুরা দাঁড়াবে আর আপনারা দাঁড়াবেন না? না, সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে যেহেতু রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে রবের সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুতি নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আজকের পর থেকে আমরা কোনো প্রকার মাদকের সাথে সংশ্লিষ্ট হব না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাকসেপ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিকে গ্রহণ করব না, বলেন ইনশাআল্লাহ। দুর্নীতিকে না করতে হবে, দুর্নীতিকে একদম 0 টলারেন্সে নিয়ে আসতে হবে। জাতিকে গড়ে তুলতে গেলে মনের মধ্যে আল্লাহর ভয় দিতে হবে। আর এই জন্য একটা কাজ করতে হবে, আমি সরকারের অনেক ভালো কাজের প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ জানাই, এটা আমার তবিয়ত। আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগের ভালো কাজ যা ছিল প্রশংসা করেছি। যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ সহ্য করতে না পেরে 6টা মামলার আসামি বানিয়েছে আমাকে। মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বাসা থেকে বের করে দিয়েছে, জেলখানা নিয়েছে, রিমান্ডে নিয়েছে। কত প্রকারের অত্যাচার করেছে তার সাক্ষী আপনারা নিজেরাই। ঠিক না? ঠিক জুড়ে বলে। সেই ইতিহাস, পুরাতন ইতিহাস আর নতুন করে টানতে চাই না। বর্তমান সরকারের অনেক ভালো ভালো দিক রয়েছে, এগুলাকে আমরা প্রশংসা করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি। মাননীয় ধর্মমন্ত্রীর প্রশংসা করেছি, জনাব তারেক রহমান আলেমন আমাদেরকে ডেকে পরামর্শ নিয়েছেন, প্রশংসা করেছি। ঈদের দিনে তার বাড়িতে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন, আমরা প্রশংসা করেছি যে আলেমদেরকে তিনি মহব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। এই ভালো ভালো দিকের পাশাপাশি তাকে একটু সতর্ক থাকতে হবে, তার মন্ত্রী পরিষদের মধ্যে কিন্তু 2-1টা হুতুম পেশা আছে। বরবাদ গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি है। ঠিক না? ঠিক বলেন। ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশা যথেষ্ট। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हार शक पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान किया होगा। डाले डाले যদি হুতুম পেশা বসে তাহলে বাগানের অবস্থাটা কি হবে? আমাদের যিনি সাংস্কৃতিক মন্ত্রী, একজন হিন্দু ভদ্রলোক, তিনি কি করলেন? কয়েকদিন আগে প্রস্তাবনা দিলেন
প্রাইমারি লেভেলে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আপনাদেরকে তো বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমাদের দেশের প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া খুব দরকার? আরো জোরে বলেন। যেখানে গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে, পৃথিবী কম্পিটিশন করছে, এখন মোসাবাকা করছে, প্রতিযোগিতা করছে, তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, সফটওয়্যার আবিষ্কার করছে, তারা এখান থেকে বসে 3000 কিলোমিটার দূরের শত্রুকে টার্গেট করছে, 4000 কিলোমিটার দূরের শত্রুকে টার্গেট করছে। মাটির নিচ দিয়ে কেমনে আক্রমণ করা যায়, পানির নিচ দিয়ে কি করে আক্রমণ করা যায়, এগুলো নিয়ে গবেষণা করছে। আমাদের দেশের মন্ত্রী পরিষদের লোকেরা গবেষণা করছে এই জাতিতে কেমনে গান শেখানো যায়, কি গান গায়ে মোকাবেলা করবেন শত্রুকে। এই ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। এই ভণ্ডামি বাদ দিতে হবে। গানের শিক্ষক নয়, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বাচ্চাদেরকে দিন শিখান, শিশুকাল থেকে আল্লাহকে চেনান, শিশুকাল থেকে পরকাল চেনান। সে ডাক্তার হবে, ইমানদার ডাক্তার হবে, ঠিক না ঠিক। সে ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, ইমানদার ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে না। কোথায় যেন দেখলাম ব্রিজ বানাচ্ছে, আপনার বাঁশ দিয়ে ব্রিজ বানাচ্ছে। শয়তানির তো একটা লিমিট থাকা উচিত। এদের শয়তানি দেখে মনে হয় শয়তানও কান্না করে, ঠিক না ঠিক বলেন। সুতরাং আমরা এই ব্যাপারগুলোতে সরকারকে বলবো, এই যে সাংস্কৃতিক মন্দিরের প্রস্তাব দিয়েছে তা শুধু প্রত্যাখ্যানই করবেন না, এর তীব্র নিন্দা জানাবেন। যে এটা তার মাথায়, সরকারের বয়স হয়েছে মাত্র 1-2 মাস, 2 মাসের মধ্যে এত প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে অনেক গানের শিক্ষক নিয়োগ দিয়ে যেন পাগল হয়ে গেল। এগুলো বন্ধ করতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের বুটবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ পর্যন্ত কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না ঠিক বলেন। আমি যখন জুমার দিন আসি, যেহেতু আমার বাসাটা রাস্তার উপরে, এবার আসতে হয় কতবার। সাধারণত একদিকে তাকিয়ে রাস্তা পার হওয়ার কথা, বাংলাদেশের একটা রাস্তা এরকম নয় যে আপনি একদিকে তাকায় পার হতে পারবেন। কোন দিকে জিব্রাইল আসবে, আর কোন দিকে মিকাইল আসবে, আর কোন দিকে আজরাইল আসবে, এটা আপনারা খুঁজে পাবেন না, ঠিক না ঠিক বলেন। চতুর্দিক দিয়ে তাকাতে হয়। আর টেসলা কোম্পানির অটো তো আছেই, এগুলো কোন সময় গায়ের উপর দিয়ে উঠাই দেয় তার ঠিক নাই। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গাজীপুরের সিটি কর্পোরেশনের বর্তমানে যিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন শওকত সরকার সাহেব, আমরা শওকত ভাইকে বলবো যে আমাদের এখানে একটা ফুট ওভার ব্রিজ করে দেওয়ার জন্য, ঠিক না ঠিক বলেন। মানুষ যেন খুব সহজেই রাস্তাটা পার হতে পারে। আর বিআরটি এর প্রকল্প, এটা যে কি প্রকল্প এটা বুঝার জন্য মনে হয় একুটা জাতিকে নতুন করে আবার স্কুলে ভর্তি হতে হবে। এরা যে কি প্রকল্প বানিয়েছে, এই যে মাঝখানে মাঝখানে কাউন্টার বানিয়েছে, কি কাউন্টার বানিয়েছে না দোকানপাট বানিয়েছে, ঘরবাড়ি বানিয়ে রাখছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে। একটা রাষ্ট্রকে কি করে দেউলিয়া করতে হয়, এরকম বিআরটি প্রকল্প দেখলেই বোঝা যায় যে রাষ্ট্রকে কেমনে দেউলিয়া বানাইতে হয়, ঠিক না ঠিক জোরে বলেন। যাই হোক, ওরা অপকর্ম করেছে, আল্লাহ পাক এদেরকে সাময়িক শাস্তি দিয়েছে। চূড়ান্ত শাস্তির ফয়সালা কিন্তু হয় নাই, চূড়ান্ত শাস্তির ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে।